নমস্কার বন্ধুরা, মনীষা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি সার বানিয়ে দেখাবো, যেই সারটি আপনারা সমস্ত ধরনের ফুল ফল গাছে ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ মেশাচ্ছি। আমি প্রথমে 1 কাপ নিয়েছি হাড়ের গুঁড়ো। এটি ফসফরাস এবং ক্যালসিয়ামের চমৎকার উৎস, যা গাছের শেকড় মজবুত করে এবং ফুল ফল আনতে সাহায্য করে। 1 কাপ নিয়েছি শিংকুচি। এটি নাইট্রোজেনের দীর্ঘমেয়াদী উৎস। এটি মাটিতে মিশে ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করে। 1/2 কাপ নিয়েছি নিমখোল। এটি সারের পাশাপাশি কীটনাশক হিসেবেও কাজ করে। মাটির ক্ষতিকারক পোকা এবং ফাঙ্গাস দূর করে। 1/2 কাপ নিয়েছি বায়োমোজাইম অ্যাক্টিভ প্লাস। এটি একটি জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট। এটি গাছের শেকড় বা মূলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, ফলে গাছ মাটি থেকে বেশি পরিমাণে পুষ্টি ও জল শোষণ করতে পারে। এটি হচ্ছে পটাশ মিল। আমি এখানে যেহেতু সব উপকরণ জৈবভাবে ব্যবহার করেছি, তাই এখানে আমি পটাশটা দিচ্ছি। এটা হচ্ছে বায়ো পটাশ। আপনারা চাইলে কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন, যা ফল ও ফুলের আকার বড় করে। ওইখানে যে আমি রক্ত সারটা মিশিয়েছি, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। ওইটি হচ্ছে রক্ত সার। আমি এখানে যতগুলো উপকরণ ব্যবহার করেছি তার ডবল পরিমাণ নিয়েছি ভার্মি কম্পোস্ট। এখানে আমি 6 কাপ সার ব্যবহার করেছি। 6 কাপের ডবল হচ্ছে 12 কাপ আমি এখানে ভার্মি কম্পোস্ট মিশিয়েছি। আপনারা যতগুলো মেশাবেন তার ডবল পরিমাণ ভার্মি কম্পোস্ট মেশাবেন। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে আপনারা ভরে রেখে দেবেন। সামান্য জল ছিটিয়ে হালকা আর্দ্র করে ঢেকে রেখে দিন 15 থেকে 20 দিন। ব্যাস, আপনার মিক্স জৈব সার রেডি। এরপর আপনারা সমস্ত ধরনের ফুল ফল গাছে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন।